হইতে যেন চন্দ্রধার তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের জন্য সুপাত্রীর সন্ধানে বেরিয়েছি। তাই যে করেই হোক না কেন প্রতিজ্ঞা করেছি আমি বেহুলার সাথে যে করেই হোক তাদেরকে একত্রিত করতে হবে, না হলে আমার মনের আশা পূর্ণ হবে না। তাই তো চন্দ্রধার যেন ছুটে আসি। আমি নিজেই ঘটক শিখছি চাঁদকে উপদেশ দেব বলে। ওই তো যেন চন্দ্রধার সম্মুখে ছুটে আসি। কৃষ্ণ নাম করতে করতে তার সম্মুখে যাই না কেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হলো না? হরে রাম রাম। হলো না? কোথাও কোন জায়গায় আমি লক্ষিন্দরের উপযুক্ত এবং সতী মেয়ে খুঁজে পেলাম না। তাই মনে মনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মন বলছে লখাইয়ের বিবাহ দেওয়ার আমার হবে না। কি করে হবে? মন্ত্রী মশাই যা বলেছে সেই অনুযায়ী আমি এখন পর্যন্ত কোনো মেয়ে পেলাম না। তাহলে কি করে আমি লখাইয়ের বিবাহ দেব? না 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 না, আমি আর লখাইয়ের বিবাহ দেব না। তাই আর দেরি করবো না, আর কোথাও যাব না। এবার আমি ফিরে যাব ঘরে। কোথায় রে নকরি? নকরি কি একা একা চিন্তা করছি? বলতো বাবা, এমন কোন জায়গা আমরা বাকি রেখেছি? সমস্ত জায়গায় খুঁজলাম, ভারতবর্ষের কোনায় কোনায় তন্ন তন্ন করে খুঁজলাম, অথচ ওই দুই মেয়ে ছাড়া আর কোনো মেয়ে আমাদের চোখে পড়ল না। তাই ভাবলাম যে লখাইয়ের বিবাহ দেওয়া হবে না, যার জন্য আর আমরা পাত্রী খুঁজবো না। বাবা চল, ফিরে চল, ঘরে চল। আবার আমরা ফিরে যাব? ঠিক আছে, তাছাড়া উপায় নেই তো, চল। ঠিক আছে বাবু, চলেন। হরে কৃষ্ণ। চলেন। কি বাবা, তোমাদেরকে তো কোনোদিন এই পথে দর্শন করিনি। অনুমান তোমার সত্য, সত্যি আমরা এই দেশের লোক নই, তবে আমরা হচ্ছি বৈদেশী। বৈদেশী? চম্পকনগরে ঘর, নাম আমার অধিপতি চন্দ্রকান্ত সদাগর। এসেছিলাম দেশ দেশান্তরে পাত্রীর সন্ধানে, পুত্রের বিবাহ দেব বলে আমি সতী মেয়ে খুঁজছিলাম, কিন্তু আমি কোথাও কোনো জায়গায় সতী মেয়ে খুঁজে পেলাম না, যার জন্য আর আমি ছেলের বিবাহ দেব না, ফিরে যাচ্ছি ঘরে। দাঁড়াও, এ কি করছো? সতী পাত্রী যখন খুঁজছো, সতীর সম্মুখে এসে বৈমুখ হয়ে ফিরে যাচ্ছে, তো শুভ লক্ষণ নয়। কোথায় কোথায় সতী মেয়ের সন্তান পাবো? কোথায় পাবি কে বলে দেবে আমাদের সতী মেয়ে? ওই তো আদরে দেখা যায় ছাইঘাটি। কই কই? নাই তো। আরে বাবা, ওর আঙুলের উপরে নয়, তাহলে? ওই যে সম্মুখে দেখ, ওই যে দেখো, ওই যে সরোবর। তো সম্মুখে দেখা যায় ছাইঘাটি। ছয়ঘাটি। সেই ছাইঘাটিতে সতী কুমারী নারী আছে স্নান করতে। আর এক স্নান করে স্বর্গের দেবতা। তারপর স্বর্গের দেবতার সাথে সতীর মানবদের হয় সতী পরীক্ষা। তুমি যদি সেই ছাইঘাটিতে যাও, তোমার প্রত্যেক উপযুক্ত তুমি সতী পাত্রী খুঁজে পাবে। সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন বলছো যে ওই ছয়ঘাটিতে সতী মেয়েরা স্নান করতে আসে এবং ওখানে সেখানে সতী পরীক্ষা হয়, আমি তোমার কথা মতো আর ফিরে যাব না, ঘরে ছুটে গেলাম ছয়ঘাটির তীরে। বেশ, যদি সত্যি আমি সতী মেয়ে পাই এবং সতীর সন্ধান পাই, কথা দিচ্ছি বুড়িমা, আমি সেই মেয়ের সঙ্গে লখাইয়ের বিবাহ ঠিক করেই যাব আমি ঘরে। চলো বাবা। হ্যাঁ বাবু, চল করি, ওখানে বিশ্রাম করব আমরা। চলেন। এই তো সতী পাত্রীর সন্ধান দিলাম চন্দ্রধরকে। অপরদিকে বেহুলার অঙ্গে দিয়েছি ধুলো পড়া। অঙ্গের জ্বালা সহ্য করতে না পারে তার সখীগণকে নিয়ে আসে ছাইঘাটিতে। এই মুহূর্তে আমি ছাইঘাটির দিকে রওনা হই না কেন, একে একে পঞ্চম ঘাটে পুজো করবো। ছাইঘাটিতে বসে আমি মালা জপ করবো। তাই তো বিলম্ব নয়, কৃষ্ণ নামে গাইতে গাইতে এগিয়ে যাবো ছাইঘাটির দিকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
আয় সই। এসো সই। কি হয়েছে সই, তুমি ডাকাডাকি করছো যে? সখী বলো সই। মায়ের কাছে বিদায় নিয়েছি, হ্যাঁ। ওই ছায় ঘাটতে যাবো বলে। চলো আমরা ছায় ঘাটতে চাই। বেশ সই। বকুল চাপার ডাকে লুসুই, বকুল চাপার ডাকে লুসুই হাওয়ায় ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। ফুরিয়ে ফুরিয়ে আসলি ফুরিয়ে তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। আর ফুরিয়ে ফুরিয়ে আসলি ফুরিয়ে তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। রাতমালা দেবো পায়, গাছমালা দেবো পায়, পাগল বেশে। ও সই। আর শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে সই, ভোরের বাতাসে। ও সখী, চেয়ে দেখো ওদের দেখাচ্ছে ছায় ঘাটে। চলো চলো আমরা ছায় ঘাটতে যাই। ওই আমি নাচিয়া নাচিয়া দুই বাহু তুলিয়া ও গইলা ছাই ঘাটিতে
আমরা ছয়ঘাটিতে পৌঁছে গেছি। হ্যাঁ সই। চলো একসঙ্গে আমরা আজকে ডুব দিয়ে দেবো। বেশ সই, চলো। এসো চলো একসঙ্গে গিয়ে আমরা স্নান করি। তাই হবে সই। তারা সই কি হলো সই? একে দেখছি সখী হ্যাঁ, আরে বুঝি স্নান করে হবে না। কেন সই? ওরে কারে ঘরে রে গা কালিয়ারি চা খাটি করিল আলো রে সই রে, কারি ঘরে কালিয়ারি চা খাটি করিল আলো রে। আরে প্রথমে ঘাটে দেখো সইরে আলি বলি আরে আনো আনো দুবারে কেন হবে না সই? স্নান করবো। একে একে পঞ্চম ঘাটের পুজো হয়েছে তো কি হয়েছে সই? তাহলে এটা যে 6 ঘাটি, আর একটি ঘাট আছে। তাই তো ভুলে গেছিলাম। চলো সখী, বেশ, সই, একসঙ্গে চলো। মিলে আমরা এই ঘাটে স্নান করে নেব। তাই হবে। 1 2 3 এ কি করলে তোরা তুমি আজ এই করলে? তোমারই গোড়ালির জাল পড়েছে আমার অঙ্গে, তাই তো আমি সম্মান করলাম তোমার স্বামীকে খাবে মাতার এ কি তুমি করলে জননী? এ কি তুমি করলে? বেশ করেছি। আমি যদি আর কিছুক্ষণ ধ্যানে মগ্ন থাকতাম তবে আমার মনের আশা পূর্ণ হতো। ও বলি ও মা ও মা ব্রাহ্মণী আমায় বিনা দোষে অবিধা করিলে
স্বপ্ন করিলে তবে তোমাকেও আমি ছেড়ে দেব না। এই ছয় ঘাটের কোলে আমি তোমাকে পরীক্ষা করে নেব। আমার সঙ্গে তোমাকে জলে ডুব দিতে হবে, দেখবো কার হস্ত থেকে উঠে। এসো তবে। জয় মা মনসা দেবীর জয়। ওই দেখি, এ কি? এক হস্তে শঙ্খ, অপর হস্তে সিঁদুর, কিন্তু তোমার হস্তে আমার হস্তে এই যে দেখো মরা বর্ষ। এই মরাশোল মৎস্য। এই মরাশোল মৎস্য যদি প্রাণদান করতে পারো তবেই ভাববো তুমি সতী নারী। মরামর্শ কোনোদিন জীবদান হয় না মা। সতীদের কাছে কোনো কিছু অসম্ভব হয় না আমি মা। তবু চেষ্টা করব। ওগো মা মনসা, তুমি এই বিপদ থেকে রক্ষা করো মা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। চলে গেল, চলে গেল। সে কি? মরাশোল মৎস্য জীবিত হলো? সত্যি তুমি সতী। কিন্তু শোনো মা, যাই অভিসম্বাদ করেছি সেই অভিসম্বাদ আমি ফিরে নিতে পারবো না। অক্ষরে অক্ষরে পালন হবে তোমার। তবে সারাটি জীবনে আমাকে ওভাবে বেঁচে থাকতে হবে মা গো। একটি উপায় রয়েছে তোমার কাছে। উপায়? হ্যাঁ, উপায়। যেদিন তোমার স্বামী মৃত হবে বাসরি ঘরে, মৃতপতি বক্ষে ধারণ করে ভাসবে সাগরী। এক এক 6 মাস 6 দিন ভেসে যাবে দেবতা নগরী। দেবতা নগরী গিয়ে এক এক করে 33 কোটি দেবতার কাছে বিচার প্রাপ্ত হয়ে এক এক করে 33 কোটি দেবতার মনকে জয় করি তুমি তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে আনতে পারো। বেশ মা, তোমারই কথা মতো আমি স্বামীকে নিয়ে ওপরে সাগরে নিশ্চয়ই ভাসবো মা গো। ওই যে দেখো অদূরে যেন কি বেহুলা বেহুলা বলে ডাকবে। ওই দেখা যায়, ওই তো। কোথায় বুড়িমা? এ কি আজকে বুড়িমা চলে গেছে? সখী, সই সখী রে, বুড়িমা কি কোথায়? হলো সই? আরে ছয় ঘাটে এসে কি হলো? আমি আরে ফিরে যাব না সখী। না সই ওরে তোমরা ফিরে ওরে যা ঘরে সখী। ওরে আমার যাওয়া হলো না। এমন করে বলো না সই, আমি ফিরে যাব না সই। এমন করে বলো না সই। সখী রে, আরে যাবো যাবো ওরে সখী, ও জানি না গরে রে সই রে, শুনে এই কথাটা শুনে সকলে যে আমাকে কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। না কি সই, করে আমি এই মুখখানে দেখাবো সই বলো? না সই। তাহলে তোমরা আমাকে কথা দাও, বেশাঘাটি কথা তোমরা কাউকে বলবে না। আজ এই 6 ঘাটের কোলে যা হয়েছে আমরা কাউকে কিচ্ছু বলবো না। বেশ, তাহলে চলো, বেশ। অনেক বিলম্ব হয়ে গেল। চলো। মাতা আমাদের জন্য অপেক্ষায় রয়েছে সখী। নকরি বাবু, কিছু লক্ষ্য করেছিস? লক্ষ্য মানে আপনি কিছু দেখেননি? আমি তো বাবা বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে গেছিলাম। সত্যি বলছেন? হ্যাঁ রে। তাহলে শুনেন বাবু, কথা থেকে 5-6টা মেয়ে আসলো বাবু। তারপর তারপর দেখছি একটা বৃদ্ধা মা, মানে বুড়িয়া। এটা বুড়ি মানুষ। হ্যাঁ, তারপর তারপর কোথায় থেকে আসলো আমি কিন্তু দেখতে পাইনি বাবু। তারপর 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 ওরা স্নান করতে গেল বাবু, মেয়েগুলো। আপ কি হলো না হলো, বুড়িটার গায়ে জল পড়লো না কি হলো, বুড়ি ওদেরকে গাল দিল, মানে অভিশাপ করে দিল বাবু। অভিশাপ। হ্যাঁ, অভিশাপ করলো কি না, তো এইও বলছে কি অভিশাপ লাগবে না, আমি সত্যি আছি। বুড়িটা বলছে আমি সত্যি আছি। দুইজন মিলে কিনা বাবু তর্ক করতে করতে হ্যাঁ, তর্ক করতে করতে জলে। জলে ডুবে গেল।
তারপর তারপর দুবার পর কি না মেয়েটার হাতে দেখলাম বাবু শঙ্খ সিঁদুর উঠেছে। আর ওই বুড়িটার হাতে? বুড়িটার হাতে, হ্যাঁ? ওই বুড়িয়ার হাতে কি না একটা মোরা শোল মাছ। মৃত্যু শোল মাছ? হ্যাঁ। তারপর কি হলো? তারপরে বুড়িটা তবু ওকে বিশ্বাস করছে না বাবু। সত্যি বলে? না, ওকে মানছেই না, তারপর? বিশ্বাসই করছে না। তখন বুড়িটা বললো কি এই মোরা শোল মাছ তুই যদি মানে জীবিত করতে পারিস তাহলে ভাবো তুই সত্যি। মেয়েটা কি করলো? মেয়েটা কি করলো না করলো বাবু, দেখি শোল মাছটা জীবিত হয়ে গেল। মানে মৃত্যু শোল মাছ? আর জলে কোন দিকে চলে গেল। তাহলে তো মেয়েটা সত্যি সত্যি হবে। কিন্তু আমি তো বিশ্বাস করতে পারছি না বাবা। আমি নয়নে দেখেছি বাবু, কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করে যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করেন আমি গুরুর বচনে। যদি মেয়ে সতী হয় তাহলে পরীক্ষা করব আমি আমার হাতের হেতাল দিয়ে। ওই তো মেয়েগুলো পথ ধরে আসছে, চল আমরা একটু আড়ালে গিয়ে দিই। চলো সই, আসো সই, তাড়াতাড়ি চলো। ফুটে গেলি কেন সই? কি রে, তোর কি হাঁটার কোনো ঢং নেই? কমরটা দেখতে পাস না টানা। চোখে? এটাই মনে হয় সত্যি আছে। ওমা, আর কে যেন বাস রেখে দিয়েছে এখানে। আরে বাস নয় সই, তাহলে কি এটা সই? ও চেনে না তো বাস। লাঠিকে লঙ্ঘন করতে পারবো না, তাই প্রণাম করে এক পাশে রেখে চলে যাব। চলো। দাঁড়াও মা, সই। দাঁড়াও। তোমাদের আমি কিছু পরিচয় নিব, মনে কিছু করো না মা। আমি হচ্ছি বৈদেশী। ও তোমরা দিয়ে যাও ওই না নিজ পরি জয় গো ভালো কার ঘরে রাজ কন্যা গো। আদিও জানি না গরিব ঘর পিতা বাচস্পতি সদাগর। আরি গন্ধবতী জাতি মরা বিলাপ পরিচয় গো। আরেকটা কথা জিজ্ঞাসা করবো মা, তুমি দত্তা না অদত্তা মা? আমি অতটা। অদত্তা। হ্যাঁ। বেশ, এবার তোমরা এসো, আমাদের প্রণাম নেবেন। আশীর্বাদ করি মা। আমি রাধি মেরা নিজের মরি। হ্যাঁ বাবু, আরে অমন করে কি দেখছিস? দেখলাম ও, সত্যি তোর কথাটা সত্যি হলো। সত্যি হলো। হ্যাঁ, মেয়েটা সত্যি। কিন্তু কি কিন্তু আবার? মন্ত্রী মহাশয় আমাকে বলেছে যেই মেয়ে অষ্টকন্যা লৌহ গলায় সেদ্ধ করে দেবে সেই মেয়ের সঙ্গে দিতে হবে লক্ষিন্দরের বিয়ে। বাপরে, তার মানে কিন্তু আমি তো এখন পর্যন্ত কলাই শিষ্য পেলাম না বাবা। তাহলে আমাদের এখনই এই মুহূর্তে যেতে হবে তাদের গৃহে। ঠিক আছে বাবু, চল, দেরি করবো না। দাঁড়া দাঁড়া, এইভাবে নয়, তাহলে আমাদের এই বেশভূষা দিতে হবে। আর মানে আমরা কি যাবো নাকি? না, 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 আমরা যেমন সাধু বেশে, যাতে বাচস্পতি চিনতে না পারে আমাদের। চল, এক্ষুনি আমাদের বেশভূষা। আপনি সাধু সাজবেন আর আমি শিষ্য। হ্যাঁ ঠিক ঠিক।